আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির তৃতীয় পর্বের স্ট্রাকচারাল মেকানিক্সের পর্বমধ্য পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করাবো, যেটা আজকে 14 তারিখ। আজকে পরীক্ষা হয়ে গেছে তোমাদের। দ্বিতীয় অধ্যায় থেকে কাজ ক্ষমতা শক্তির একটি প্রশ্ন আসছিল রচনামূলকে। আমি মনে করি ম্যাথটি অনেকেই সামান্যর জন্য হয়তো বা ভুল করছো এবং অনেকে হয়তো বা সামান্য সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করে ফেলাছো। ম্যাথটি আসলে খুব ম্যাজিক টাইপের ম্যাথ ছিল। এক লাইনে অ্যান্সার, 6 মার্ক ফাইনালে লুফে নিবা তুমি। প্রশ্নটা আমি বলি, ডাটা কি বলেছে সে অনুযায়ী আমি ডাটা লিখবো। মূলত একটা মেকানিক্সের ম্যাথ হলেও আমাদের ফিজিক্স পদার্থবিজ্ঞানের অতীব জরুরি একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, একটি পাম্প প্রতি ঘন্টায় 10,000 গ্যালন পানি 10 মিটার গভীর কূপ হতে উত্তোলন করে 5 মিটার উচ্চতায় প্রেরণ করে এবং পাম্পটির দক্ষতা 90% হইলে উহার অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তাহলে প্রথমে পানির পরিমাণ দেওয়া আছে, আমার পানির ভর এম অথবা ডাব্লিউ ধরলাম 10,000 গ্যালন। আচ্ছা, গ্যালন আছে, গ্যালনকে আমরা লিটারে কনভার্ট করব। কেন? আমাদের অঙ্কটি লিটারে সমাধান হবে, অর্থাৎ 1 গ্যালন সমান 4.54 লিটার। গুণ দিয়ে লিখে রাখলাম, 1 গ্যালন সমান 4.54 লিটার। এই টপিকটা মুখস্থ রাখতে হবে আমাদের। যদি আমরা পাউন্ডে ম্যাথ করি তাহলে 1 গ্যালন সমান আমাদের মোটামুটি 10 লিটার লিখতে পারবো, 10 লিটার। এরপরে গভীরতা আমরা দুটো দেখতে পাচ্ছি, 10 মিটার গভীরতা কূপ হতে উত্তোলন করে 5 মিটার উচ্চতায় প্রেরণ করে। অর্থাৎ যদি এটাকে আমরা এইভাবে বিবেচনা করি, পাম্পটি অবস্থায় আছে এখানে, অর্থাৎ এই নিচের গভীরতাকে আমরা বলবো হলো এইচ, অর্থাৎ সোর্স বা উৎসের গভীরতা এইচ, আর উপরের প্রেরণ দূরত্বকে আমরা বলবো এইচডি, অর্থাৎ ডেলিভারি উচ্চতা। সোর্স হাইট আর ডেলিভারি হাইট যোগ করলে টোটাল হাইট আমরা কি পাচ্ছি, এইচ প্লাস এইচডি সমান 10 যোগ 5 ইকুয়াল হলো 15 মিটার। এবং বলা আছে প্রতি ঘন্টায় সময় বলা আছে, তাহলে সময় সমান হলো 1 আওয়ার। 1 আওয়ার মানে হলো 60 গুণিত 60 সেকেন্ড, অর্থাৎ আমরা সেকেন্ডে নিলাম 3600 সেকেন্ড। মোটামুটি কাজ ক্ষমতা শক্তির ম্যাথ করতে আমাদের সময় কথাটা এসে থাকবে। তো আমরা সূত্র লিখে নেই। এইচপির সূত্র হলো WH ডিভাইডেড বাই 75 টি ইটা। এটা আমাদের ব্রেকিং হর্স পাওয়ার আর ইন্ডিকেটর হর্স পাওয়ার থেকে সূত্রটা আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। ইনপুট এবং আউটপুটের যে অনুপাত আছে, অর্থাৎ দক্ষতা ইজিক্যাল টু আউটপুটে কি পাচ্ছি, আমরা ইনপুটে কি দিচ্ছি, এটার অনুপাত থেকে আমরা সংক্ষিপ্ত আকারে সূত্রটা মডিফাই করে পেয়েছি। অর্থাৎ পানির পরিমাণ পাচ্ছি হলো 10,000 গ্যালনকে লিটারে কনভার্ট করে নিছি, ইনটু মোট উচ্চতাকে যোগ করে আমরা লিখছি 15 মিটার, ডিভাইডেড 75 গুণিত সময় পাচ্ছে 3600 সেকেন্ড, এবং অঙ্কে আমরা দক্ষতা দেখতে পাচ্ছি এটা সমান 90%, অর্থাৎ 0.90। এখানে 0.90 গুণ করে যা পাবো এটা হলো আমাদের এইচপি। এই তো খুব সংক্ষেপে আমরা অঙ্কটি সমাধান করলাম। ম্যাথটি সেমিস্টার ফাইনালেও আসতে পারে, বিভিন্ন জব প্রিপারেশনের জন্য জবের পরীক্ষাগুলো তো এই ম্যাথ দিয়ে থাকে, হয়তো সামান্য একটু প্যাচ থাকবে। আজকের অঙ্কে যারা তোমরা ভুল করেছো বা অঙ্কটি প্র্যাকটিস করে যাওনি, তারা হয়তো গ্যালনে ভুল করছো। এবং এই ম্যাথটির এই যে টোটাল হেড যে যোগ করতে হবে আমাদের, সোর্স বা উৎসের উচ্চতা এবং ডেলিভারির উচ্চতা বা সরবরাহকৃত হাইটের উচ্চতা যোগ করতে মিসিং করছো। এই জিনিসগুলোকে আমাদের খুব খেয়াল রেখে অঙ্ক করতে হবে। এরপরে আমি স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায়ের পর্ব সমাপনী পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে সকল ভিডিও নিয়ে আসবো এবং কোর্স আকারে আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তোমরা ভালোভাবে পড়ে পর্ব সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ তুলবা, এটা প্রত্যাশা করি। গতবার আমাদের এই স্ট্রাকচারাল মেকানিক্সে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ফার্স্ট শিফট এবি সেকশন, সেকেন্ড শিফট এবি সেকশন মিলে পরিসংখ্যান থেকে আমি দেখতে পেলাম, এবার দেখেছি আমরা সবাই 100 জন ছাত্র, টোটাল 100 জন ছাত্র মেকানিক্সে রেফার ছিল, অনলি 103 জন ছাত্র মেকানিক্সে অল সাবজেক্টে মানে মেকানিক্স বিষয় পাস ছিল। সতর্ক থাকতে হবে, ইজি সাবজেক্ট, সহজভাবে বুঝে পড়লে সহজেই তুমি সমাধান করতে পারবা। ধন্যবাদ সবাইকে।